1860 খ্রিস্টাব্দে মুন্সেফ নাসিরুদ্দিন হায়দার আবার উল্লেখ করেছেন, তিনি ইয়েমেনি, সুহেলি ইয়েমেনি। এই যে মত পার্থক্যটা গবেষক মহলের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেটা নিরসন করার চেষ্টা করেছি এবং দীর্ঘ গবেষণা, সাধনা, পর্যালোচনার মাধ্যমে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উপর একটা থিসিস পেপার বা গবেষণা গ্রন্থ আমরা প্রণয়ন করেছি। সেটা হচ্ছে শাইখুল মাশায়েখ শাহ জালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি সুলতান জালালউদ্দিন মুহাম্মদ খাওয়ারিজি শাহ। আলহামদুলিল্লাহ এই বইয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুইজন স্বনামধন্য অধ্যাপক, বিশেষ করে বর্তমান সময়ের একজন বড় স্কলার, ইসলামিক স্কলার ডক্টর মাওলানা ইমদাদুল হক, তিনি ভূমিকা লিখেছেন, এবং ডক্টর মোহাম্মদ ফারুক, যিনি বর্তমানে ডিন, লাইফ সায়েন্সের ডিন, তিনিও এই বইয়ের মধ্যে রেকমেন্ড করেছেন। তো দুইজন বিশ্ববিদ্যালয়ের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর এই বইকে রেকমেন্ড করেছেন এবং এখানে ওনারাও ওনাদের মতামত ব্যক্ত করেছেন। তো আমরা আশা করি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে দীর্ঘ গবেষণার আর একটা পথ উন্মুক্ত হলো এবং আমরা বিশ্বাস করি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 150 বছরের পূর্ণ জীবনী একটা রূপরেখা এই বইয়ে আমরা প্রণয়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। রেফারেন্স হিসেবে আমরা যে সকল কিতাবাদিগুলো নিয়েছি সেটা হচ্ছে আপনার প্রথমে রিহলা ইবনে বতুতা, বেসিক বুক সফার। রিহলা ইবনে বতুতা, উনি হযরত মুহাম্মদ ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। এর পরবর্তীতে আপনার আমরা তাবাকাতে নাসিরি মিনহাজ সিরাজ জুরজানি রহমতুল্লাহি আলাইহির ইতিহাস গ্রন্থ, এটা 1260 সালের কিতাব। তো এর পরবর্তীতে সিরাতে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ আন-নাসাবি রহমতুল্লাহি আলাইহির লেখা তারিখে জাহানগুশা আতা মালিক জুয়াইনির কিতাব, এটা আপনার ত্রয়োদশ চতুর্দশ শতকের কিতাব এগুলো। আল্লামা হাফেজ ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া। পরবর্তী পর্যায়ে আমরা কয়েকটা ইউনিভার্সিটির রিসার্চ পেপার, বিশেষ করে সুহরওয়ার্দী লিনিজের উপরে গুজরাট ইউনিভার্সিটির রিসার্চ পেপার, এছাড়া আপনার মেমোয়ার্স অফ গৌরায়ন পান্ডুয়া খান সাহেব আবিদ আলী খান, আর আমাদের সিলেটের, আমাদের হবিগঞ্জের এক গর্ব দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দলিল ও ভাষ্য। পাশাপাশি আমরা জেএম শামসুল আলম স্যারের হযরত শাহজালাল কুনিয়াবি এই বইয়েরও রেফারেন্সকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা এই বইটা পড়লে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উপর আপনার একটা বিস্তারিত ধারণা পাবেন এবং আসলে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে যেভাবে জানি এর থেকে উনি আরো অনেক মহান। একটা সময়ে উনি মুসলিম বিশ্বকে, ওনাকে বলা হতো ডিফেন্ডার অফ মুসলিম, মুসলমানদের জন্য ডিফেন্ডার ছিলেন। এবং একটা সময়ে যখন চেঙ্গিস খান বা মঙ্গল বাহিনী গোটা বিশ্বকে, বিশেষ করে মুসলিম বিশ্বকে একেবারে আপনার সন্ত্রস্ত করে ফেলেছিল, ওই সময়ে যিনি চেঙ্গিস বাহিনীকে রুখে দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এবং তার মাধ্যমে মক্কা শরীফ এবং মদিনা শরীফ ওই সময়ে হেফাজত হয়েছিল। আজকেও আমরা একজন আলোকিত ব্যক্তিকে পেলাম। আসলে এই আলোকিত ব্যক্তিত্বের যে ক্রমধারা সেটাকে আমরা অনুসরণ করব, যত্ন করব। আর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনী পাঠ করার জন্য আপনাদের বিশেষ অনুরোধ থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।